এই হচ্ছে বড় ইলিশ মাছ। এটার ওয়েট 1 কেজি 450 মতন। তো আঁশটাকে প্রথমে ছাড়িয়ে নেওয়া হয়েছে। তো এই বছর এই ফার্স্ট টাইম এত বড় ইলিশ খাওয়া হচ্ছে। খাওয়া হয়েছিল ছোটোখাটো, কিন্তু এত বড় ইলিশ এই ফার্স্ট টাইম আমি দেখছি এবং ফার্স্ট টাইম ট্রাই করা হচ্ছে। তো এত বড় ইলিশ, এটা দেখো পুরো প্লেট ছাড়িয়ে চলে যাচ্ছে। তো ইলিশের ওখানটা একটু মানে এই হচ্ছে ইলিশ মাছের মাথা। এটাকে কেটে এখন দুটুকরো করা হবে, যদি চচ্চড়ি হয়তো তাতে দেওয়া হবে। আর ইলিশ মাছটা সত্যি পেটে এতটা ডিম ভর্তি, বোঝা যায়নি। তো সত্যি ইলিশ মাছটা অনেকটাই বড়, কারণ আমার এই ফার্স্ট টাইম এত বড় ইলিশ আমি বাড়িতে দেখলাম। এত বড় ইলিশ আনা হয়েছে। ইলিশ মাছ আগে খেয়েছি বা বড় ছিল, কিন্তু এত বড় ইলিশ আমি ফার্স্ট টাইম দেখলাম, এত বড় ইলিশ আনা হয়েছে। তো মাছটা প্রথমত যখন এনেছিল একটু নরম ছিল বলে মাছটা ফ্রিজে দেওয়া হয়েছে, কারণ ঠান্ডায় কাটছে বলে তাই কাটা যাচ্ছিলো, নাহলে কাটা যেত না। তো এখান থেকে দাগা বাড়া হবে, এটা পেটি ভর্তি। এই হচ্ছে মাছের দাগাগুলো বার করা হচ্ছে। বেশ মোটা মোটা চওড়া আছে। তো এত বরফ তো ঠান্ডার মধ্যে ধরতে পারছে না ভালোভাবে, আর শক্ত না হলেও মাছগুলো কাটা যাবে না। এই হচ্ছে পিস বার করা হচ্ছে, এক একটা সাইজ দেখো। আর পেটের ডিম যখন ভর্তি, তো সেই পিসগুলো কাটলে দেখে এখনই লোভনীয় লাগছে, কখন মনে হচ্ছে খাওয়া হবে। এই যে পিত্তি বার করা হচ্ছে, পিত্তি তো ঘেটে গেলে পুরো মাছটাই নষ্ট হয়ে যাবে, সেই জন্য ওখান থেকে খুঁড়ে খুঁড়ে পিত্তিটাই বের করে ফেলে দেওয়া হলো। এবার পেটিতে সমেত ডিম সমেত কাটা হচ্ছে। দেখো একবার সাইজটা, যেমনি বড় পেটি আর তেমনি পেটের ডিম ভর্তি, মানে দেখেই মনে হচ্ছে এক্ষুনি ভেজে গরম গরম ভাতের সাথে গিয়ে খেয়ে জাস্ট অসম লাগে। আর ইলিশ মাছ কার না ভালো লাগে, সবারই ইলিশ মাছ ভালো লাগে। এই কাটা হচ্ছে লাস্টটা। তো মনে হলো এরমভাবেই কাটা হোক, পেটে ডিম ভর্তি যে খাওয়া যাবে। এই যে পেটে ডিম ভর্তি সব কাটা হয়ে গেছে আমাদের। এবার ভাজার পালায়, যে তেল গরম হচ্ছে। এবার এতে মাছ এই ছেড়ে দেওয়া হলো, মাছগুলো ভেজে গরম গরম ভাজা, গরম ভাত, মাছের তেল আর মাছের ডিম ভাজা, কার না ভালো লাগে বলো। এই মাছ ভাজা রেডি আমাদের। ইলিশ মাছ, ইলিশ মাছের ডিম আর এই গরম